محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآية لقوم يتفكرون. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصحمت سهرها وحسنت فرجها وأطاعت بعلها فليدخل من أي أبواب الجنة شاء. এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা থেকে নামের আগে লাগাই হাজি সাহেব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার
থেকে নামের আগে লাগাই রাজি সাপ, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি গোরস্থানের সভাপতি ভাইরে, উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, সত্য কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার ভাইরে, টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে, টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান ভাইরে, 8 বছরের ছেলে যদি সামনে বেরি খায় ভাইরে, 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি কেন নাই ভাইরে, আমাদেরই সমাজেতে শান্তি কেন নাই। লিল্লাহি তাকবীর। কই আওয়াজ ভাই কই? আপনাকে আমি বলাচ্ছি তো, আপনাকে বলা দরকার ছিল, কিন্তু যখন 12টা প্লেয়ার যখন ফুটবল মাঠে বলতে যখন মারে, যখন মেসি যখন শট পড়ে, যখন এতে চলে যায় গোলের দিকে, গোল মানে তখন আর বলতে হয় না, ফাটাফাট করতে উঠে যাচ্ছে, মানে তখন আর বলে না যে গোল বল, ওয়াটার তো
লাফিয়ে চলে যায়। অথচ আমি একটা স্লোগান দিচ্ছি ইসলামের, তখন কিন্তু হয় না। আবার বলছি দেখি ওর চাইতে কত পাওয়ারফুল আছে, আজকে প্রমাণ করতে হবে এই কবর গায়ের মধ্যে। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, হয়েছে হাফ সেঞ্চুরি, ফুল সেঞ্চুরি হয়েছে। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকে এই জলসা স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, প্রজেক্টের মাধ্যমে দেখনে বলি মা ও বোনেরা, মা বোন, আপনাদের সামনে জায়গা ফাঁকা আছে। এখান থেকে খবর আছে আপনাদের সামনে জায়গা ফাঁকা আছে। মেহেরবানি করে মা, খালা একটু আগে আগে বসো মা। পেছন দিকে অনেক লোক মহিলা দাঁড়িয়ে আছে, তো তোমরা একটু আগিয়ে যাও, দেখো জায়গা দাও তোমার এই দিনী বোনগুলো সব। তোমরা একটু দয়া করে আগাও, আগিয়ে যাও, আগিয়ে যাও। পেছনে জায়গা অনেক দাঁড়িয়ে আছে, জায়গা ফাঁকা আছে, পূরণ করো ইনশাআল্লাহ। তুমি ব্যক্তি যে কোনো হোক না কেন, জায়গা যদি ছেড়ে দেয় অপরের জন্য, তো দুটা লাভ আছে। এক নেকি পেলো, প্লাস জায়গা চেঞ্জ পরিবর্তন হলো, এই জায়গাও বিচার মাঠে ফয়সালা দেবে, পক্ষে থাকবে ইনশাআল্লাহ। তো মা বোন একটু আগিয়ে যান মেহরবানি করে। সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন সেই মহান মনিব রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই গুরুত্বপূর্ণ মজলিসের সভা, এই কনকন শীতে আল্লাহ তাআলা সুন্দর বিছানা ছেড়ে দিয়ে আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা সবাই আল্লাহর প্রশংসা করব। একটু আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সমস্ত নবীদের উপর, বিশেষ করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে আমি নতুন বিষয়, মানে আমার দিক থেকে নতুন বিষয়, কারণ আমি উত্তর দিনাজপুরের ডিস্ট্রিক্টে আমি প্রায় জায়গায় অনেক বিষয় বলেছি, কিন্তু এখানে কবরগাড়িতে আমার যত জালসা, যত প্রোগ্রাম, তার মধ্যে আজকে নতুন বিষয় আপনাদের সামনে সিলেক্ট করেছি এই ভুলকি মাদ্রাসাতে বসে বসে। কালকে প্রোগ্রাম ছিল না, ওখানে বিষয়টাকে করে আপনাদের কাছে নিয়ে এসেছি। ইনশাআল্লাহ আমার আলোচনা শুনবেন তো? হাত দেখান দেখি কতজন শুনবেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুন। তবে আলোচনা প্রতিদিন হয়, খালি আলোচনা শুনলে হবে না, একটু বাস্তবায়ন দরকার আছে। আলোচনার বিষয়টা দুটোই থাকবে, কিন্তু আমি মেয়েদেরকে টার্গেট করে আজকে আলোচনাটা করব। औरत क्या चीज है, মহিলা কি জিনিস। আর আপনাদের দায়িত্ব তত্ত্বাবধানে আল্লাহ দিয়েছেন, আপনারা তাদেরকে চালাবেন। টাল মার্কা জিনিস তো, আপনাদেরকে চালাতে হবে। কিভাবে চালাবেন? আল্লাহ তাআলার যে আয়াতটা, মানে সূরা রুম থেকে একটা পড়েছি, আর সূরা নিসা থেকে পড়েছি, আর একটি আমি হাদিস পরিবেশন করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আলোচ্য বিষয় শুরু করতে যাচ্ছি। মহিলা, মা বোন, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা। আপনাদেরকে বেশি আজকে দিব ইনশাআল্লাহ, কারণ মা বোনের সংখ্যা দিন দিন বাড়ছে, আর মা বোনদের পাওয়ারফুল সব জায়গায় ওরা রাজত্ব করছে এখন পুরুষের চাইতে, ওরা কমতি নাই। তো মহিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, পুরুষদের জন্য দিয়েছেন। একটা পুরুষ সম্পূর্ণ পুরুষ নয়। একজন দার্শনিক বলছেন যে একটা পুরুষ সম্পূর্ণ পুরুষ নয়, যতক্ষণ পর্যন্ত ও বিয়ে না করবে ততক্ষণ অর্ধেক পুরুষ। যখন ও বিবাহ করে নিবে তখন সম্পূর্ণ কমপ্লিটলি একটা পুরুষ। আর যখন সে আরো
সন্তানের বাপ হয়ে যাবে তখন সে সাকসেসফুল হয়ে গেল। এটা দার্শনিকের কথা। কি বললাম? যে পুরুষ মুকাম্মাল তখনই হবে যখন সে আওরাতের সংমিশ্রণে, আওরাতের টাচে, ইট যেমন মশলাতে আরেকটার উপরে ইট লাগিয়ে দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে একটা মহিলা এবং পুরুষ এই মশলার মতন জমাট লেগে যাবে, তখন তারা পূর্ণ পুরুষ হয়ে যাবে। কারণ আপনি যে পুরুষ, এই গতিটা আপনি বুঝবেন না, মহিলা বুঝবে। আর মহিলা যে গতি, এটা সে বুঝবে না, এটা পুরুষ বুঝবে যে মহিলা কি জিনিস, ও নিজে অনুধাবন করতে পারবে না। যেমন একটা পানির বোতলে যদি পানি ঢালা হয়, যে পানির স্বাদ, আচ্ছা পানির বোতল কিছু বুঝতে পারবে? কিছু বুঝতে পারবে। যে খায় সে বুঝতে পারবে, স্বাদ পাবে। ঠিক তেমনি ভাবে নারী পুরুষ উভয়, নারী জানে না যে তার মধ্যে কি স্বাদ আছে, এটা পুরুষ বলে দেবে। আর পুরুষের মধ্যে কি স্বাদ আছে এটা পুরুষ জানে না, নারী বলে দিতে পারে। আমি বিশাল লম্বা ভূমিকা করব না, কারণ সময় ঠেলতে ঠেলতে আমাকে 10:05, আমি এসেছিলাম 8:30টার সময়। বিরক্ত বোধ করে আমি আমার ব্যাগ চলে গেছিলাম। এভাবে নিয়ে আসা ঠিক নয়। যাই হোক, একটু ভুল হয়ে গেছে ওদের। এগুলো মেনটেন করতে শিখতে হয়। সভাপতি হতে গেলে অনেক অভিজ্ঞতা লাগে। সভাপতির সিট ধরে নিলে হবে না, এই চালার পরিচালনাটা জানতে হবে। ভাই ওদিকে কি সমস্যা হয়েছে? মেয়েরা বেশি হয়ে গেছে নাকি? আপনাদের এলাকায় মেয়ে বেশি নাকি গো? আচ্ছা, অসুবিধা নেই। তো কি বলছিলাম? মহিলা। এবার আমি আয়াতের দিকে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়া জোড়া সৃষ্টি করেছেন, জোড়া জোড়া বানিয়েছেন। পৃথিবীর দিকে আপনি তাকান, যতগুলো আপনি দেখবেন সমস্ত কিন্তু জোড়া জোড়া লাগানো আছে। রাত আছে তো দিন আছে, জমিন আছে তো আসমান আছে, স্বামী আছে তো স্ত্রী আছে, ছেলে আছে তো মেয়ে আছে। শুধু তাই নয়, যত আপনার যান্ত্রিক, আপনার মেশিন যতগুলো আছে, সমস্ত কিছুকে জোড়া দিয়ে তৈরি করা হয়েছে। জোড়াবিহীন কোনো কিছুই টিকবে না। তো খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের জোড়া জোড়া বানিয়েছেন। তার মধ্যে একটা হলো স্বামী এবং স্ত্রী। আদমকে আল্লাহ তাআলা তৈরি করলেন, তৈরি করার পরে জান্নাতে ছেড়ে দিলেন, আদম থাকো, জান্নাতে বসবাস করো, খাও, আনন্দ ফুর্তি করো, উল্লাস করো, কোনো অসুবিধা নাই। আদমের কিন্তু ভালো নাই, যত জান্নাতে যত কিছু আছে এরপরে চিন্তিত করে বসে আছে। আল্লাহ বুঝতে পারলেন, আদম রে, তোকে জান্নাতে আমি সব কিছু দিলাম, এরপরেও তোকে শান্তি লাগে না, ভালো লাগে না। আমি আল্লাহ বুঝতে পেরেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদমের আপনার কিনা আত্মা থেকে, আপনার বাম পাঁজর থেকে আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। তখন তার মনটা আনন্দতে প্রফুল্লিত হয়ে গেছে, আনন্দে উল্লাসিতা তার বেড়ে গেছে। আল্লাহ বুঝেছেন যে তোর জোড়া লাগবে, জোড়া। তখন মা হাওয়াকে বানালেন, তারা দুনিয়াতে জান্নাতে বসবাস করলেন। কিন্তু আল্লাহ তাআলার পরীক্ষা ছিল যে তোমরা দুজনেই জান্নাতে থাকবে রে, জান্নাতে বসবাস করবে। কিন্তু জান্নাতে বসবাস করতে গিয়ে একটা তোমাদের সাবধানতা অবলম্বন করে দিলাম, খবরদার তোমরা ওই গাছটার নিকটে যাবে না। কিন্তু কেমন কি? আল্লাহ বলেছেন লা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা ওই গাছটার নিকটে যাবে না। শেষমেশ শয়তানের
পাল্লায় পরে তারা গাছে চলে গেছে, গাছের ফল খেয়ে নিয়েছে। শেষ পর্যায়ে কি হয়েছে, আল্লাহ তাদেরকে দুজনকে আলাদা করে দিয়েছিলেন। এই স্বামী স্ত্রী বন্ধনটা আল্লাহ তারা দুনিয়াতে পাঠিয়ে বিচ্ছেদ করে দিয়েছে। এক জায়গায় একজনকে এক জায়গায় আরেকজনকে অন্য দেশে পাঠিয়ে দিয়েছে। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বাতে বলে আল কোরআন, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দাম। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বানিয়ে দিলেন দুজনকে। অপরাধ করলো, জান্নাত থেকে তাদেরকে বহিষ্কার করা হলো। আমি ওইদিকে যাব। আমার বিষয় হচ্ছে মহিলা। মহিলা কত দামি জিনিস। মহিলা না আসলে আমাদের কি হতো গো? শান্তি পেতাম না, সুখ থাকতো না। ওটাই আল্লাহ আপনি তুলে ধরেছেন সূরা রুমের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আরে বললাম তো যে আগাম মেয়েরা কথা শুনে তুমি দেখেছেন গান খালিয়ে একবার বললাম যে মা বোন আগিয়ে যান ওরা শুনবে না। এরা পাকা মুখু, এরা শুনে আমারটাই তো ভালো করে শুনে না, তো অত পিছনে কার কথা শুনে। একবার বললাম যে আগারে মা কহে বলেছি, আচ্ছা এটা ভালো কিছু ভাষা আছে। আগাম মা বোন আগাম, একটু আগিয়ে যান, একটু আগিয়ে যান। তারপর দেখলাম জায়গা বড় করে দিয়েছে, আর পুরো জায়গা জুটে গেল। আগিয়ে যান মা বোন, সামনে জায়গা ফাঁকা আছে। আরে ঘন ঘন করে বস লাগে, ঘন ঘন করে বস, চাপা চুপা বস, কিছু করা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার অনেক নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন। আমি অনেক নিদর্শন তৈরি করেছি। আসমানকে কিভাবে তৈরি করেছি দেখে নাও, জমিনটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। তুমি বন জঙ্গলে চলে যাও, সুন্দরবনে চলে যাও, আমি প্রাণীগুলোকে কিভাবে বানিয়েছি। সমুদ্রের গভীরে চলে যাও, আমি সেই মাছলিগুলোকে কিভাবে তৈরি করেছি। কত প্রাণী যে আছে এটা আমার কারিশমা। অনেক কারিশমার মধ্যে এটাও একটা কারিশমা। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শনের মধ্যে এটাও একটা নিদর্শন দিয়েছি যে তোমাদের নাফস থেকে, তোমাদের আত্মা থেকে বানিয়েছি তোমাদের স্ত্রীদেরকে, তোমাদের বাম পাজর থেকে তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি। তো কেন বানিয়েছি? লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা শান্তি তৃপ্তি পাও। এটা তরজমা করার আগে প্রথমটা তরজমা করে দিছি। আল্লাহ বলছেন তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি তোমার বাম পাজর থেকে, তোমার আত্মা থেকে আমি বানিয়েছি রে। এটা হচ্ছে তোমার মহব্বতের জিনিস, এটা মহব্বতের জিনিস।
এটা ভালোবাসার একটা জিনিস, যে এই চিজ, এই জিনিসটা অন্য কোনো জিনিসের দুনিয়ার সঙ্গে তুলনা করা যাবে না। আচ্ছা বলেন তো, আপনাদের একটা প্রশ্ন করি, এখন উত্তর দেন। পৃথিবীর প্রথম মসজিদ কোনটা বলেন তো? জানেন পৃথিবীর প্রথম মসজিদ? কাবা, তাই তো? কাবা। পৃথিবীর প্রথম মানুষকে জোরে বলেন কে? আদম আলাইহিস সালাম। আচ্ছা, পৃথিবীর প্রথম আত্মীয় কে? কে? ভেজাল। মা না স্ত্রী? মা না স্ত্রী বলেন? হ্যাঁ, অনেকে আবার সন্দেহ করছে মা কখনো না স্ত্রী বলবো। স্ত্রী প্রথম আত্মীয় হচ্ছে স্ত্রী, মা নয়। কারণ মাটা হচ্ছে দেহ থেকে, আর স্ত্রীটা হচ্ছে আত্মা থেকে। ওকে আত্মার নফস থেকে বের করা হয়েছে, আর ওখান থেকে মা হয়েছে, বাপ হয়েছে, ভাই হয়েছে, বোন হয়েছে। কিন্তু স্বামী স্ত্রী এমন একটা মহাব্বতের ভালোবাসা, যেটা আত্মার সঙ্গে সম্পৃক্ত। দুনিয়াতে মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে রে, এটা শেষ হয়ে যাবে, কিয়ামত হবে। জান্নাত আছে, জাহান্নাম আছে। এবার যখন যারা ভালো আমল করবে তারা জান্নাতে চলে যাবে, যারা খারাপ কাজ করবে, খারাপ আমল করবে, তারা জাহান্নামে চলে যাবে। এবার ধরেন যদি মানুষ জান্নাতে যায়, তাহলে মায়ের জান্নাত আলাদা হবে, বাপের জান্নাত আলাদা হবে, ভাইয়ের জান্নাত আলাদা হবে, বন্ধুর বান্ধবের জান্নাত আলাদা হবে, প্রতিবেশীর জান্নাত আলাদা হবে। কিন্তু শুনেলেন, স্বামী এবং স্ত্রী যদি জান্নাতি হয়, তাহলে তারা একই প্ল্যাটফর্মে, এক জায়গায়, এক কাঁথাতে, এক বিছানায় স্বামী স্ত্রী থাকবে। এদের সম্পর্কটা আল্লাহ গভীর নফসের সঙ্গে লাগিয়েছেন, আত্মার সঙ্গে তৈরি করেছেন, এটা দেহর সঙ্গে না। তবে মা বোনদের একটা পেশা আছে, কি জানেন? যখন বেটির বিয়ে দেয় কিনা, বেটির বিয়ে দেয়, তখন বলছে সুবহানাল্লাহ, জামাই একখানটা পেয়েছি। বেটিকে এত ভালোবাসছে, আর শাশুড়ি একবার গরম গরম দুধ দিচ্ছে আর কিলে জেলে যাবে খা, এত মহব্বত। আর যখন বেটা যখন বিয়ে করে নিয়ে আসছে, তো স্ত্রীর দিকে যে ঢুকি যাচ্ছে, তো গেরামে যা করছে, ছি 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 ছি, বহু আমার বেটাকে টেনে নিয়ে, বহু আমার বেটাকে টেনে নিয়ে, ওই মুখে বলছে যে আমার বেটি জামাই এত ভালোবাসে, আর বেটার বেলায় বলছে বহু বেটাকে কেড়ে নিলে, গলিয়ে নিলে। ও বুঝলো তো কাঁধা জিনিস কাঁধে না, এতদিন তো দূরে ছিল, এখন কাছে পেয়েছে, আর ছাড়ে। আত্মার জিনিস, আত্মার বন্ধু জান্নাতের মা, ও সম্পৃক্ত তো সে জান্নাত থেকে। তো সেই জিনিসটা কত কষ্ট করে বেচারি 20 বছর 30 বছর ধরে অপেক্ষায় ছিল, আর ছাড়ে গো, ও তো নেবেই কাছে। ও মা বুঝে না পাগলি, খালি বুঝে জামাই আমার খুব খাতরা পেয়েছে। তো একটু ভালো করে বুঝলেই তো হয়। কিন্তু এটা আত্মার সম্পর্ক, এটা গভীরে গভীরে দিয়ে আমার আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোরা শান্তি তৃপ্তি পাবে। এই জন্য আমি এর মধ্যে কতটা নিদর্শন রেখেছি, তোরা একবার ভেবে দেখ। লিতাসকুনু ইলাইহার একটা আপনাকে তরজমা ব্যাখ্যা আমার আপনাকে একটা সময় তাহলে বুঝে, লিতাসকুনু ইলাইহা অর্থাৎ তোমরা শান্তি তৃপ্তি পাবে। ধরেন আচ্ছা, বিয়ে কে কে নতুন করেছেন এরকম আছে? নতুন পুরাতন বেলায় 1 মাস 2 মাসের মধ্যে এরকম বিয়ে করেছেন আছেন গো? একটা না, সব পুরনো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা অনেক। আচ্ছা, নতুন বিবাহ করেছেন আপনি, তো নতুন বিবাহ করেছেন তো আচ্ছা, নতুন বিয়ে করে কাউকে বিদেশ যাওয়ার মনে হবে? আর আমার, আপনি বলছেন আমার মনে হবে না। নতুন বিবাহ করেছে আর তাড়াতাড়ি বাইরে যাবো, এটা অসম্ভব, কিছুদিন তো থাকতে হবে কিনা? তো এবার আপনি লেভার মানুষ কি করবেন? যেতে বাধ্য, যেতে হবে। নতুন বিবাহ করেছেন, বিবাহ করে আপনার মন মানে না, মানে আপনি যে এমন সুন্দর বহু পেয়েছেন, জান ভরে গেছে আপনার, পরের বেটি নিয়ে এসেছেন, আর ভালো লাগে না, কাজে ইচ্ছা হয় না, অথচ আপনি কাজে যাবেন, কিছু করার নেই। মা বলতে যান না, কাজে যাবি না, তো আর করতে পারলো যে কোনো কাছে যাবো না, এটা বলতে পারবে না, বলতে পারবে না। আর মনে তো দুঃখ দুঃখ লেগে আছে,
তো কি করবে, মাও কইছে বাপু কইছে, তো যাই তাহলে কোন রকম। এবার ওই ভাই বেচারি কোন রকম মায়ের ধোকা দিয়ে বকানি খেয়ে আপনার কিনা বিদেশ গেল দিল্লি খাটতে। আর আপনার দিল্লি খাটতে গিয়ে সে খালি খালি টাইম দেখছে, কখন 1 মাস হবে, কখন 1 মাস হবে, কখন বাড়ি যাবো, বহু মুখখানটা আমি দেখবো। মন তো মানে না, মোবাইলে বা কি বা হবে, আসল নতুন বউ আমি ঘরে রেখেছি। মনটার বেচইন ঝুঁকে গেছে, শান্তি নাই, তৃপ্তি নাই, মনটা তার ভালো নাই। এবার যখন গনতে গনতে 1 মাস নিয়েছে কিংবা 2 মাস হওয়ার পর এবার সে বাড়ি ঢুকেছে। বাড়ি ঢুকে কাজ খোঁজ, মায়ের খোঁজ দেয়, খালি বাড়ি খালি বারবার তাকেছে, আছে না নেই, আছে না নেই, খালি বারবার খালি এইগুলো ঘুরলে খালি ঢুকছে। তো মা তো যে কি করছিস, কিছু হইতে পারে না, সে খালি চলে গেছে গে, এটা কইতে পারে না, সব কি করবে, এ তো মন খারাপ, এই বাড়ি থেকে এসেছে, নতুন বহুটাকে খুঁজছে, এখন যে কই আছে না নাই, তো কইতেও পারে না, কইতে পারে না, দিয়ে বলছে তাইলে তো আর বাড়তে সে খালি নাই, কাজ তো খারাপ হয়ে গেল, তাহলে শ্বশুর বাড়ি ছুটতে হবে। এবার বাড়িও আজকে ঢুকেছে, কালকে মানে সকাল হলে পালবে বলে বিধান দিয়ে আছে, আজ কইতে পারে না, নতুন বিবাহ কি করবে, তখন যদি আবার ঠিক করে কয়, তখন তোমার কবে ছি ডাক্তারে আজকে সে বহু খোঁজ দিতে লাগছে, হ্যাঁ কেমন ক্ষেত্রে মায়ের খোঁজ দিস না, বাপের কথা কইস না, বইনের কথা কইস না, তা তুই সে ফালির খোঁজ দিস না। কিন্তু 10 বছর কয় না, কি করছে, বাইকটাকে নিয়ে কইছে, মাগে বাইকে পাম্পটা নেই জায়গা, হাওয়াটাও খুব নেই, তো দোকান টোকান জায়গা হাওয়াটা বলা নিয়ে আসবো, ঘুরে আসি একটু, সাইকেলটা মোটর সাইকেলটা চাঙ্গা হয়ে যাবে, শ্বশুর বাইক সাইকেল তো চাঙ্গা হয়ে যাবে। তখন একবারে কোন রকম করে 7 মাঠ পড়ে একবারে গাড়ি থেকে একদম স্টার্ট মারবো, আর কি পাম্প তো ঠিক আছে, হাওয়া ঠিক আছে, শ্বশুর বক্তব্য চলে গেল। যাওয়ার পর এবারে শ্বশুর বাড়ি ঢুকেছে, মিষ্টি নিয়ে ঢুকেছে। ঢোকার পর শ্বশুর বাড়ি যখন ঢুকলো, স্ত্রী দেখলো, স্ত্রীকে দেখার পর সে ঘরে প্রবেশ করলো। তারা সুন্দর করে আপনার আনন্দ উল্লাস কথাবার্তায় লিপ্ত হয়ে গেল, এত আনন্দ আত্মহারা হয়ে গেছে, কারণ স্বামী আর স্ত্রী জান্নাতের সঙ্গে নেই, তারা একসঙ্গে একত্রিত হয়েছে, তারা আবদ্ধ হয়ে গেছে। এবার দুজনে যখন চলে গেছে, আস্তে 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 বৈকাল গেল, রাত হয়ে গেল, তারা দুজনে চলে গেছে, নির্জনে গভীরতা অবলম্বন করেছে। এরপরে সকাল যখন হয়েছে, এ বলছে এবার আমি বাড়ি যাই, তখন ওই ছেলেটা আবার বাইক ছেড়ে বাড়ি চলে এল। যখন বাড়ি চলে এলো, মানুষ পাশে থেকে মানুষ বুঝতে পারে না। আচ্ছা ঠিক আছে ভাই, একটু দেখেন, মাইক হতে পারে, ডিস্টার্ব করে না, হচ্ছে পরে চুপচাপ কাজ করে। এবার যখন বাড়ি চলে এসেছে, ওর মনের কি যে আনন্দ, খালি বলছে ভরে গেছে আজকে আমার, মানে বাড়ি যখন ঢুকেছে ওর মন তখন ছিট ছিট লেগে গেছে। আর যখন একদিন পর স্ত্রীর কাছ থেকে বাড়ি ঢুকছে, তখন বলছে কি ব্যাপার রে, এটা খুব হাসিতে আর খুশিতে খুশিতে হাসিতে কেন ছটফটি তোর লেগে গেছিল, কিছু লাগে, মানে ও কি করেছে, ওটাই আমার আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে তুমি শান্তি তৃপ্তি পাও। এই শান্তি তোমার পরিবেশ দিতে পারলো না, এই শান্তি তোমার কোনো রাজনীতিবিদ দিতে পারলো না, এই শান্তি কোনো বৈজ্ঞানিক দিতে পারলো না, এই শান্তি তোমার মা দিল না, এই শান্তি তৃপ্তি তোমার বাপ দিল না। এই শান্তি কে কে কত মলম, দুনিয়ার কত মলম নয়, একমাত্র যদি হয়েছে তো তার হচ্ছে বিবি, তার হচ্ছে রমণী। সেই মহিলার কাছে আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তার কাছে তুমি এমন শান্তি তৃপ্তি পাবে, এই জন্য আমি আল্লাহ তোমার স্ত্রীকে বানিয়েছি। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। তোমরা একে অপরের মহব্বত ভালোবাসা বন্ধনে তোমরা চলে যাবে, এটা তোমাদের ভালোবাসা বন্ধন আল্লাহ তৈরি করে দিয়ে
দিয়েছেন। আল্লাহর কারিশমা দেখেন, কেমন একটা পুরুষ, যদি পুরুষ একটা যৌবনে ভরপুর হয়ে যায়, নারী দেখলে সে কন্ট্রোল করতে পারবে না, তবে সে আল্লাহকে ভয় করে দুনিয়ায় জীবন যাপন করবে, দুনিয়ায় জীবন যাপন করবে। একটা মহিলা যদি তার যৌবন তরঙ্গ উঠে যায়, যৌবন তার মধ্যে আসে, ও পুরুষ দেখলে ওর মধ্যে একটা খিদা ভাব আসবে, কিন্তু আল্লাহর ভয়ে তাকে যে আপনার জীবন যাপন করতে হবে। এই জন্য আল্লাহ এই জিনিসটাকে ঢেকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা স্বামী স্ত্রী বলে একটা আপনার বন্ধন বানিয়ে দিলেন, যাতে তোমরা বিয়ে কর, যে তোরা স্বামী স্ত্রী আগের আপনার জান্নাতি তোর যেটা বন্ধন, তোর যেটা পাস, ওটা তুই পেয়ে গেলে ওটা নিয়ে তুই দুনিয়ায় চলতে থাক। যে আমার আল্লাহ বলছেন লিকৌমি ইয়াতাফাক্কারুন, ওরা আপনার কিনা যে কমেরা ফিকির করবে, আপনার দেখবেন আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে কি রয়েছে। তবে স্ত্রী তো আপনি বিয়ে করবেন, ভালো, ঠিক আছে কথা, তো বিশ্বনবী কি বলছেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। বিশ্বনবী বলছেন দুনিয়ার যত বস্তু আছে, দুনিয়ার যত এগুলো আপনার ভোগের বস্তু, এগুলো হচ্ছে দুনিয়ার যত বস্তু ভোগের বস্তু, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বিশ্বনবী বলছেন, কিন্তু পুরুষের কাছে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নারী, একটা নেককার নারী। যদি ভালো নারী হয়, ভালো স্ত্রী হয়, তাহলে ওটা হচ্ছে সবচাইতে বড় সম্পদ, ওটা হচ্ছে বড় সম্পদ। কিন্তু আজকাল কি হয়, ভালো স্ত্রী পেয়েছেন তো পেয়েছেন, এত জান চলে গেছে যে বাড়িতে যদি থাকছে তো বোঝে বাড়ি ঢুকবো না, ঢুকছি খালি বিরক্ত করছে, এর থেকে 4 টাকা 5 টাকা করে 4 বার ছিল, আর দুই কাছে কি যে দিয়ে এসেছি ঢঙে, তাহলে বাড়ি ঢুকে শান্তি পাই। কারণ নেক স্ত্রী আপনাকে নিয়ে আসতে হবে, তবে আপনি শান্তি পাবেন। বিশ্বনবী বলছেন ওই পুরুষ সৌভাগ্যবান যে 4টি জিনিস পেল, ওই পুরুষ সৌভাগ্যবান যে 4টি জিনিস পেল। কোন 4টি জানেন? ভালো স্ত্রী, ভালো স্ত্রী যে পেয়েছে তার সংসার হবে সুখের শান্তি, ভালো একটা আপনার ভালো বাড়ি, ভালো যে বাড়ি পেয়েছে আরাম আছে, ভালো বাড়ি থাকলে তার সবকিছুই আছে। 3 নাম্বার ভালো প্রতিবেশী, যদি প্রতিবেশী ভালো পেয়ে যায় তাহলে তো সুখ শান্তিতে থাকবে। ভালো গাড়ি যদি থাকে তাহলে তার সুখ শান্তিতে আসে। এই 4টা যদি পুরুষ পেয়ে যায়, বিশ্বনবী বলছেন ওই পুরুষটা হচ্ছে সৌভাগ্যবান। আর অপোজিট বিপরীত, ভালো স্ত্রী পায় না, জীবনে শান্তি পাবে না, মন হারা হয়ে যাবে, বাড়ি ঢোকার সে চেষ্টা করবে না। নাম্বার 2, যদি সে ভালো প্রতিবেশী না পায়, প্রতিবেশী যদি ভালো না থাকে, ঘুমাতে ভালো করে পাবে না, খালি চোপার আওয়াজ সে শুনতে পাবে। প্রতিবেশী আপনি ভালো মানুষ তো, প্রতিবেশী যদি খারাপ, আর বেটি ছেলে ঝগড়ার কথা বলবো, ওরা তো কাপড় বুঝে নিবে, যে হবে ঝাড়া নিয়ে হবে, আই বেটা আই। আপনাদের দিকে না, মুর্শিদাবাদের কথা বলছি, রাত করে ওখান থেকে বাড়ি ছেড়ে ওখান থেকে পালিয়েছে, এত চোপা খারাপ জ্ঞান করেছে, মুখের বেটি তোকে দেখে নিব, দেখ কেমন পাওয়ার দেখাচ্ছি তোরা, ঝগড়া করতে এত পাওয়ারফুল যে বলার কথা নয়। ভালো প্রতিবেশী যদি আপনি না পান, তাহলে আপনাকে ভালো লাগবে না। আর ভালো যদি গাড়ি না হয়, বারবার যদি সাইকেল চালাতে যদি চেনি পরে নতুন ট্রিপে লাখ লাখ দেবে, ফেলে দিব, চেন যদি বারবার পরে চালাতে ভালো লাগবে? ভালো লাগবে না। ও মানে যারা যারা খাবে, খাওয়া বন্ধ করে দেবে, চলে যাবে, আমি একা একাই বকি, যাতে যেখানে খেয়ে চলে আসে, কিন্তু সব পালিয়ে যাবে, কোনো কার সঙ্গে বুঝি ভাই, 1টা 2টা করে পাললে খেয়ে আসে, নাহলে থাকে। আর আজ নাই খেলেন কি আছে, থাকতে হবে না নাকি, নাই খা লস লেগে বলছে না খেলে। কি বলছিলাম, 4টা এই পুরুষ যদি পেয়ে যায়, তাহলে ওই পুরুষ হচ্ছে সৌভাগ্যবান। এবার শুনলেন, আপনি শান্তি পাচ্ছেন না, তৃপ্তি পাচ্ছেন না, তার কারণ আপনি হাদিসের অপোজিট আপনি চলছেন, হাদিস বাস্তবায়ন করেননি। অথচ বিশ্বনবী বলছেন পুরুষ যখন বিবাহ
বলে তখন চারটা জিনিস দেখে বিবাহ করা হয়। পুরুষের গতি চারটা জিনিস দেখে, তুনকাহু মারআতুল আরবাইন, পুরুষের গতি হলে চারটা জিনিস দেখে। যে পুরুষ চাঁদ আপনার কিনা এটা দেখতে বলা হয়েছে নয়, বরং গতি হচ্ছে তারা দেখে লিমা লিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দিনিহা। চারটা বিষয় বলছেন, তুমি মেয়েটার মাল দেখে, অনেক মেয়েরা মাল আছে কিনা, সম্পদ টাকা পয়সা আছে কিনাই দেখে, ওয়ালি জামালিহা, আর মেয়েটার চেহারা সৌন্দর্য দেখে, আর 3 নাম্বার তার বংশ গৌরব দেখে, যে মেয়েটার বংশ কেমন আছে এটা জিনিস দেখে, আর 4 নম্বর হচ্ছে ওয়ালি দিনিহা, আপনার কিনা মেয়ে দিনদারিতা দেখে। কিন্তু বিষ্ণু বলছেন ফাতবার বিজাতিদ্দিন, তোমরা তিনটাকে বাদ দাও, এটা যদি কমজোরি হয়ে যায় তাহলে তোমরা শুনে নাও, দিনদারিতা যদি পেয়ে নাও তাহলে তুমি ওই মেয়েটাকে বিবাহ করে নাও, তোমার সংসারে সুখ আসবে। কিন্তু আমরা কি দেখছি, ভালো চেহারা নাকি, মেয়ে দেখতে গিয়ে ভালো তো সুন্দরী তো লাগবেই, এটা বিকল্প নয়। আমরা একবার কেন হ্যাঁ বন্ধু বান্ধব দিয়ে 10 বার দেখে আসবো, কিন্তু দেখলে খাতরা দেখবে, 10 বার দেখবে। নাম্বার 2, মেয়েটার বংশ কেমন এটাও দেখে, মেয়েটার বংশ মর্যাদাও দেখে। 3 নাম্বার কি, মেয়েটার বংশ গৌরব কেমন আছে, ওয়েটওয়ালা আছে তো এটা দেখে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি মেয়েটার দিনদারিতা যদি পেয়ে যাও ওই মেয়েটাকে প্রাধান্য দাও। কিন্তু আমরা দিনদারিতা দেখি না, আপনাদের এদিকে কি প্রশ্ন করে জানি না, আমাদের মুর্শিদাবাদে প্রথমে প্রশ্ন করবে বেরি বাতে জানো কি পড়ো, প্রথম কাজ বলছে বিড়ি বাঁধতে জানো, আমি করতে 1000, মানে 1000 করে বিড়ি বাঁধবে। ও জিজ্ঞেস করলো বিড়ি বাঁধা, আর মেয়ে চয়েস করেছে কোনটা, ওই যে রাস্তা দিয়ে যাচ্ছিল একটু পাউডার একটু ফেরালা দিনে খেয়ে একবারে চাকচিক করে ঘুরেছে। তখন দেখছি এটা কার বেটি রে, এটা বহু বানাতে হবে, আর নাহলে যা মানে বাড়ির ফ্যামিলি একটা কাউকে বানাতে হবে, স্ত্রী বানাতে হবে। দিয়ে খোঁজ লাগিয়ে কার বেটি, খোঁজ লাগাতে রে ভাই, খোঁজ লাগিয়ে নিয়ে চলে। শান্তি সংসারে শান্তি না আসার কারণ আপনি দিনদারিতা মহিলা চয়ন করছেন না। একজন বিয়ে করবে আর বাপ বলছে বেটাকে, হ্যাঁ রে তোর বহু দেখেছি, বলছে আব্বা তাড়াতাড়ি বহু দেখে নিলা, আমি তো মানে 8 বছর থেকে বহু দেখছি, বহু মিলে না, তুমি এত তাড়াতাড়ি বহু দেখে নিলা। বলছে 8 বছর ধরে মানে প্রেমিকার সঙ্গে থাকলাম, কিন্তু বিয়ে করার সাকসেস হলো না, সব পেটে পালিয়েছে, তো তুমি ফের তাড়াতাড়ি আমার জন্য বহু খুঁজলা। বলছে তোর বহু ঠিক করে রেখেছে, চুপ থাকবি। মেয়েও একই কেস, এই যখন ভালো বউ দেখেছে বিয়ে হবে, তো বিয়ে হয়ে গেল, এবার বাসর ঘর হবে, তো বাসর ঘর থেকে আর মন টন খারাপ, কি করবো দিশা জানে, আরে এতটি ভালোবাসবো একটাও কাজ হলো না, তো জায়গা। আর বউ তো অপেক্ষায় বসে আছে যে স্বামী আসবে, সুন্দর কথা বলবো, আলোচনা করবো, যা বিগত কথাগুলো বা তো নতুন সংসারে যাব, তো অপেক্ষা করছে, নামাজ পড়বে কি একটু আলাপ আলোচনা করবে, এগুলো নেই, তো ঢুকাই বাসর ঘরে ঢুকে দিয়েছে। আমি ঠকি নাই রে, তখন স্ত্রী বলছে কি কোয়া কথা, ঠকি না বলছে কেন, আবার বলছে মজা লেগেছে, ওটাই তো আমার আজকে শান্তি। কি হয়েছে, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নম্বর স্ত্রী রে। 8টা পেনি 9 নম্বরে তুমি এসেছো, তো মেয়ে তো কম দিয়ে হলো, তো দাঁড়া তোর ভাই করছিল, তখন ও শুরু করে দিয়েছে আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। এক তো আমি বেগত বেকাই দিয়ে আপনারা চলে গেছে, সমাজ রসাতলে চলে গেছে, নাই আজকে ভালো স্ত্রী পাওয়ার অভাব। আমি এক জায়গায় ফোন করছি যে আচ্ছা ভালো মেয়ে পাওয়া যাবে, ভালো মেয়ে পাওয়া যাবে, তো বলছে সব বুকিং হয়ে গেছে। কেমন করে, যত স্কুল আছে সবার একটা করে বুকিং হয়ে গেছে, ভালো বউ আর নেই। আজীব দুনিয়া, এ দুনিয়া আজীব দুনিয়া।
আজকে আমরা ভালো মেয়ের অভাব হচ্ছে, অথচ আমরা আজকে কি করছি? দিনদারিতার চেষ্টা করছি না। বলছিলাম মহিলা কত মূল্যবান জিনিস, কিন্তু মূল্যবান জিনিসটাকে আপনাকে চয়ন করতে হবে, খুঁজে বার করতে হবে, এবং আপনাকে চেষ্টা করতে হবে। দিনদারিতা মেয়ে আপনাকে প্রাধান্য দিতে হবে, কিন্তু আমরা দিনদারিতা মা আমরা প্রাধান্য দিচ্ছি না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ভালো মেয়ের গুণ তিনটা হবে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ও পুরুষের দল, ও পৃথিবীর মানুষ, তোমরা দেখতে পাবে ভালো মেয়ের গুণ তিনটা। আমি আল্লাহ তোমাদের বলে দিলাম। নাম্বার 1, ফাসসালিহাতু খানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের 1 নাম্বার যদি ভালো স্ত্রী কারা, ভালো গুণ কোয়ালিটি গুণ, 1 নাম্বার হবে ফাসসালিহা। এই সালেহা বলা হয়, বিশ্বনবী এটা তরজমা করেছেন, যেটা হাদিস আমি আপনাদের সামনে পড়েছিলাম। ভালো মেয়ের গুণ আপনার 4টা হতে হবে। কটা বললাম? 4টা। ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। এই মেয়েটা 4টা গুণ হতে হবে। সালিহা মেয়ে কারা? যাদের মধ্যে এই 4টা গুণ থাকবে। 1 নম্বর গুণ হলো মেয়েটা 5 ওয়াক্তের নামাজি হবে। 5 ওয়াক্তের নামাজি হবে। ওই মেয়েটা কোনদিন 1 ওয়াক্ত নামাজ ছাড়বে না, সদা সর্বদাই 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনাদের স্ত্রীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে? পড়ে? এবার বলছে মৌলানা সঠিক জায়গায় ঢাল মারিয়েন না, সঠিক ঢাল মারিয়েন না, পরে না। একজন উঠেছে তার জায়গায়, মাশাআল্লাহ, একজন উঠেছে, একজন বেশি। তাহলে আপনি নেককার স্ত্রী, তাহলে আপনি পাপী, আর আপনি ওই ওই কায়দায় আছেন। ওই জন্য আপনাকেও আল্লাহ ভালো স্ত্রী দেননি, তবে আপনাকে পরিবর্তন হওয়া লাগবে। তাহলে ভালো কোয়ালিটির মহিলা ওই আপনার কিনা মা বোন শুনে লাও, তোমরা যদি এই 4টা কাজ করতে পারো, তোমরা যদি এই 4টা গুণ তোমাদের থাকতে পারে, তাহলে তোমরা হলে জান্নাতে। ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, তোমাদের কিছু কথা শোনো দিয়া মন। যেই নারী পাঞ্জে গানা নামাজি পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতেরই রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যতকাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেটা দিয়ে ইচ্ছা বুঝি জান্নাত চলে যাবে। 4টা গুণ যদি থাকে, আচ্ছা শেষে বলে দেবো ভাই, অসুবিধা না, ঠিক? আরে আল্লাহ, শেষে বলুন, যখন খারাপ তো বলুন। তো বললাম এই 4টা গুণ থাকতে হবে। তাহলে 4টা গুণ, একটা বললাম 5 ওয়াক্তের নামাজ পড়নেওয়ালা হবে, সে পাবন্দ হবে নামাজের উপরে। নাম্বার 2, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। এটাতে সবাই পাকা। রমজান মাসে আপনার কিনা 30টা রোজা রাখার ব্যাপারে হাত তুলতে বলে তো উঠে যাবে, কোনো অসুবিধা নাই। আর 3টা হচ্ছে ওয়াসামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা, এবং সে নিজের লজ্জা স্থানের হেফাজত করবে। এটা কিন্তু আজকে খুবই অভাব রয়ে গেছে। আপনার নিজের লজ্জা স্থানকে কোনো মহিলা হেফাজত করতে পারছে না। সমাজ এত ক্যান্সারে পরিপূর্ণ হয়েছে, কেন পারে না, কেন পারে না? আমার গবেষণা আমি আপনাদেরকে বলছি, এই জন্য পারে না। বন্ধুরে ভাইরে, নতুন বিবাহ করেছো, খবরদার 1 বছর 2 বছরের জন্য বাইরে যাবে না, খবরদার যাওয়ার চেষ্টা করবে না। যদি যাও তোমার সংসারে আগুন লাগবেই লাগবে, এটা আমি লিখে দিলাম। যদি নেককার স্ত্রী হয়, স্ত্রী যদি অনুমতি দেয় যে স্বামী যাও, আমি তোমার অপেক্ষমান থাকলাম, তবে ঠিক আছে। কিন্তু আজকালকার মেয়ে কয়টা আপনার লজ্জা স্থানের হেফাজত করবে? স্বামীর হক কিভাবে সে আপনার মজবুত করবে? এটা রাস্তা নাই, কারণ মোবাইল আপনি ধরিয়ে দিয়েছে। মোবাইল যে আছে স্ত্রীর কাছে, আর মানে কিছুদিন আগে ভগবান গোলাতে জানেন খবর এলো কি জানেন? স্বামী বিদেশে গেছে, তো এদিকে ওই আপনার দেওয়ারের সঙ্গে লাগিয়ে দিয়েছে ফুসুর ফাসুর, দেওয়ারের সঙ্গে
ফসুল ফাসুল চলছে, আর একটু 8 বছর হয়ে গেছে, বেচারি যদি 1 বছর পর দাঁড়িয়েছে তো বহু ঢুড়া পাই না, আর ভাই করে ঢুড়া পাই, মন তো খুব খারাপ। এত টাকা পালার টাকা পাঠানোর টাকাটি কি হলো রে? যৌবন কি আর টাকা দিয়ে ওয়া কন্ট্রোল করবে? ও পালিয়ে গেছে তো খবর যদি পাইছে তো সে সালার একটা সালা ওকে লিয়া পালাছে, ও শাশুড়িকে লিয়া আর ওকে লিয়ে খেয়েছে, কেন দিছে? আর মিডিয়া থেকে এখনো আছে দেখবেন তো দুই না মিলে দু ভাই, ডান দিকে বাম দিকে, বলছে এটা আমার বউ, বলছে এটা আমার বউ, বলছে আমার বউ, এই শালা আমার বউ, বলছে আমার বউ, লাগলো বুলেতে, বলছে শালা কি যে কায়দায় করেছে ভাই নেই। তো বলছে কার বউ? তো একজনে বলছে যে এটা আমার অরিজিনাল বউ, এটা আমার বিয়ে পরে, যে এই শালার দোষ আছে পিঠ শালাকে, এরকম বলছে। মানে বহুলে টানাটানি, এত টানাটানি, শেষ পেজে কি হয়েছে আল্লাহই ভালো জানে। মেয়েটা বলছে যে আমি ওকে ছেড়ে দিয়েছি, তুই ফের বেহায়া মেয়েরা তুই ফের ছেড়ে দিবি, তোকে আল্লাহ পাওয়ার দিয়েছে, তুই খোলা তালাক দিতে তুই তালাক দিতে পাবি? বলছে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে কি করছিস? বলছে আমি এটা ভাত খেতে শুরু করে দিয়েছি আর কি। হায় হায়, ওই জন্য বলেছি বন্ধু, খবরদার না, সেই স্ত্রী রেখে বেশি দিন থাকিও না তোমার সামর্থ্য অনুযায়ী। অনেক আপনাকে অনেক বোন আবার আমাকে বলছে মুলি সাহেব এটা একটু ইঙ্গিত দেন না, স্বামীরা বেশি বেশি করে বাইরে থাকছে, তো এটা ব্যাপারে একটু গাজাল বলেন না। আমি আবার কলম ধরেছি, আমি আবার কলম ধরলাম, ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না, ও বন্ধু শোনো না, বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, আসল বউ আর পাইবা না, পাইবা না, বউ রাখিয়া বিদেশে যাইও না, ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, বউয়ের স্যান্ডেল খুঁজা পাইবা না, পাইবা না, বউ রাখিয়া বিদেশে যাইও না, ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, হকারের জায়গা হবে তোমার জায়গা মিলবে না, মিলবে না, বউ রাখিয়া বিদেশে যাইও না, ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, আসল বউর খুঁজে পাইবা না, পাইবা না, বউ রাখিয়া বিদেশে যাইও না, ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। 3 নাম্বার গুণ, মেয়েরা তার নিজের লজ্জা স্থানের হেফাজত করবে, স্বামী বাইরে থাক বিদেশে থাক, যে আল্লাহওয়ালি মহিলা হবে, আপনার দিনদারিতা মহিলা হবে, তার 3 নম্বর গুণ হচ্ছে তার লজ্জা স্থানের হেফাজত করবে। কিন্তু আজকে লজ্জা স্থানের হেফাজত করতে পারে না, স্বামীকে বাদ দিয়ে আপনার কিনা ওই কুতকুতি মামা, আপনার ম্যাডাম, আপনার কুতকুতুর সঙ্গে প্রেম লাগিয়েছে, বলছে তোমার নাম কি? কুতকুতি, আমার নাম কুতকুতি, আর কুতকুতি লেগেছে লাইবার, এবার স্বামীকে বাদ দিয়ে টাওয়ার ধরে নিয়েছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিসকল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়, স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে, হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে, সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বুড়ি,
বলবো কার কাছে? হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। মোবাইল এলো, মোবাইল এসে সংসার খেয়েছে আপনার কিনা সমস্ত পরিবারকে ধ্বংসের মধ্যে নিয়ে চলে গেছে। অতএব মহিলা ও আমার বোন, ভালো করে শোনো, তুমি যদি জান্নাতে যেতে চাও, তোমার জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে, যেটা দিয়ে ইচ্ছা তুমি জান্নাত চলে যাবে। কিন্তু তোমার কাজ হলো 4টা, তার মধ্যে 3 নম্বর কাজ হচ্ছে তোমার লজ্জা স্থানের হেফাজত করবে। আর 4 নাম্বার হচ্ছে তুমি স্বামীর ইতাআত করবে, স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথার ওঠার মতন তুমি উঠা বসা করবে। এবার বিশ্বনবী বলছেন, হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা, একটি সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি মহিলা কারা হবে, মহিলা জান্নাতি কারা হবে, আপনি একটু বলে দেন। বিশ্বনবী বললেন, 1 নাম্বার, যেই মহিলার দিকে স্বামী একবার তাকাবে তো আপনার কিনা স্বামী মুচকি হাসতে শুরু করে দেবে। যেই মহিলার দিকে একবার স্বামী তাকাবে তখন আপনার স্বামী তৃপ্তি পাবে, আহারে আমার কলিজা, আমার প্রিয়তমা পেয়েছি, আমার দেখে জান ভরে গেল। নাম্বার 2, যেই মহিলা স্বামীর আনুগত্য করবে, আনুগত্য যেটা স্বামী বলবে ওটাই মেনে চলবে। স্বামীর আনুগত্য আছে, দেখবেন তো স্ত্রী দুটা বলবো, আমি প্রায় 11টার দিকে আসতে চলেছি, 2টা ঘটনা বলবো, ইন্টারেস্টিং আছেই, শেষে কিছু মজার কথা তথ্য আপনাকে দিব, যদি আপনি ধৈর্যশীল হন তবে বলে দেবো ইনশাআল্লাহ। তো প্রথম, স্বামী যখন তাকাবে স্ত্রীর দিকে, তো স্ত্রী যখন তাকাবে না, স্বামী যখন তাকাবে স্ত্রীর দিকে তো জান জি ভরে যাবে। আর আজকালকার ছেলে যদি বাড়িতে একটু ঝামেলা হয়ে আছে, তরকারি তো গরম করতে করতে মানে করবে, র্যাম রাখবে, বেটা খালি বাড়ি কি করছে ভাষা দেখেন, মুর্শিদাবাদের ভাষা দেখে নিচ্ছি। কিন্তু তো জানলো না স্বামীকে অসন্তুষ্ট করা। স্বামী আসলে চেহারার দিকে তাকালে, মা তুমি মুস্কি হেসে দাও, দেখো ওই স্বামী যদি বলে দেয় যে আমার স্ত্রী হচ্ছেন একদম 100% খাঁটি ভালো স্ত্রী, তাহলে বিষ্ণু বলছেন 1 নম্বর গুণ, জান্নাতীদের মধ্যে 1 নম্বর। কিন্তু আমাদের আছে? নেই গো, নেই। স্বামী যদি বিদেশে আছে, 2 মাস 3 মাস যদি বাইরে থাকে, আর একদিন যদি বাড়িতে আসে, বুঝলেন, তো বাড়িতে এসে দেখবেন। আচ্ছা, আপনারা অনেক বিদেশে যান, তো কে কে বিদেশ গেছেন হাত তুলেন তো ভাই, ভাইয়ের কাজ কে কে করেছেন দেখি একটু দেখি। বাইরে সব মাঠে কাজ করেন নাকি? বাইরে যান নাই? এই 3-4টা লোক বাইরে কাজ করতে। আচ্ছা, কেরালাকে গিয়েছেন? কেরালাকে গিয়েছেন? মাশাআল্লাহ গিয়েছেন, আমি যাইনি তো বললাম। কেরালা তো স্বামী যখন দেখবেন কাজ করে আসে, ট্রেনে বাসে আসে, কি আসে না আসে, তো এসে অনেক মেয়ে দেখে, কি দেখে না, আগা দিকে পড়ে না, কত যে ভরপুর আল্লাহ বিউটিফুল সব মেয়ে দাঁড়িয়ে আছে, বুঝার কায়দা নাই কে ছেলে কে মেয়ে। বুঝার কায়দা নাই যে কোনটা ছেলে আর কোনটা মেয়ে। আমি একবার আসামে প্রোগ্রাম করতে গেছি, বুঝলেন, তো আসামে প্রোগ্রাম করতে গেছি, তো একটা টিটি মানে টিকিট কাউন্ট করে, আমি জানালার ধারে বসে আছে আর আমি দেখছি ওদিকে, তো বারবার খেলে মেয়েটার মানে তাকিয়ে আছে। আমি প্রথমে ছেলে ভেবেছি, প্যান্ট শার্ট পরে আছে, কালো সব কিছু পরে আছে, হ্যাঁ কালো পরে আছে। তা আমি বলছি যে ছেলেটা বেরিয়ে ছেলে, আমি সন্দেহ হয়ে যাচ্ছে,
দূরে আছে ও কিছুটা, আর সব কথা বলছে ওর সঙ্গে। আমি বলছি দিয়ে ও যখন কথা বলছে তা আমি ওখানে ফলো করছি, তাও মানে কনফার্ম হতে পারি না ব্যাটা ছেলে না ব্যাটি ছেলে, চুল কাটা আছে এরকম, বাম পাত করা প্যান্ট শার্ট পরে আছে। তো যখন কথা বলছে এরকম করছে ও। তো বারবার যখন এরকম করছে তা আমি বলছি সালা এটা তো মেয়ের কোয়ালিটি, মেয়ে যখন হাসে তো এরকম করে। তা আমি কাছে গেলাম, দিয়ে যদি একটু জিজ্ঞাসা করছি যে এটা ব্যাটা ছেলে না বেটি ছেলে, বলছে এটা মেয়ে ছেলে, চিনতে পারলাম কি করে কি কারণে চিনবো। ডবল হাদিসে পাক কোরআন আজ কেন ঘুমাও মুসলমান, ডবল হাদিসে পাক কোরআন আজ কেন ঘুমাও মুসলমান। বেকায়দাই হয়ে গেছে, কে বা পুরুষ কে বা নারী, কে বা পুরুষ কে বা নারী না করা যায় অনুমান, আজ কেন ঘুমাও মুসলমান। তো আপনারা বিদেশ গেছেন, তো বিদেশ থেকে যখন এসেছেন বাড়ি যদি আসছেন, তো বাড়ি আসার পর দুয়ারটা আপনি খুলবেন, তো দুয়ারটা খুলবেন রাত 12টার সময়, অনেক সময় মানুষ বাড়ি আসে না, 12টা 1টা, ট্রেন সফরে বাসে সফরে ওরকম হয়ে যায়। তো বাড়ি যখন খুলে দেখছেন স্ত্রীও সারা লেল খেপড়ি, ও ঘুমিয়েছিল একদম পিলিয়ে ঘুমিয়েছিল, তো বেরি টেরি বেঁধেছে, বেরি টেরি বেঁধে বলে আর খেপড়ি ওইভাবে করে ঘুরে গেছে। আর যখন নিম পেড়েছে মুখ গলা তো খুব মানে দরজা যদি খুলে দেখছে ও খেপি বেটি খেপি দেখে চুল গলাকে খুব করে দরজা খুঁজে ই করছে কি দেখুন রে, ছি ছি সালা বেহেরে ছিল ওই ভালো ছিল। স্বামী যদি বাড়ি থেকে আসে বাড়িতে, স্ত্রীকে সুন্দর করে পরিপাটি হওয়ার চেষ্টা করুন। আজকালকার সাজে কাল লেগে ওই মরা বাড়ি যাবে তখন সাজবে, বিয়ে বাড়ি যাবে তখন খুব বম্পা করে সাজবে, আর কারো বাড়ি যাবে তখন খুব সুন্দর করে সাজবে। সাজা দরকার ছিল স্বামীর জন্য। সেজে কোজে থাকো সামনে তার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। সেজে কোজে থাকো সামনে তার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। তোমার রূপের ঝলক যেন অন্য দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে স্থান জানিও তুমি। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে স্থান জানিও তুমি। শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর সঙ্গে সঁপে দাও দেহ মন প্রাণ। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। যদি পড়ো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শুধু করো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামী নারাজ হইলে জান্নাত পাবে না। সেজে কোজে থাকো সামনে তার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। এবার শুনলেন উম্মে সুলাইম বিনতে মালহান এমন একটা সাহাবী মহিলা, যেই মহিলা কত আল্লাহ ওয়ালি ছিলেন। মা বোন আপনারা কান করে শুনেন, এই মহিলাটা জান্নাতি মহিলা ছিলেন। এই মহিলাটার একটা কত সুন্দর গুণ ছিল, স্বামীর সঙ্গে সহানুভূতি, স্বামীর সঙ্গে কত তার ভালোবাসা। সে একদিন স্বামী বিদেশে চলে গেছেন কাজের জন্যে, আবার স্বামী বাড়ি আসবে, আর যেদিন বাড়ি আসবেন সেদিন তার সন্তান ওই আবু তালহার
স্ত্রী মারা, আপনার কিনা সন্তান মারা গেছে, আবু তালহার একটা সন্তান মারা গেছে। এবার আপনার কিনা ওই মহিলাটা বলছে, উম্মে সুলাইম বিনতে মালহান বলছেন, ও আমার বাড়ির লোক, তোমরা শুনে নাও, খবরদার আমার স্বামী আসলে তোমরা এই দুঃখ সংবাদটা তোমরা দেবে না যে সন্তান মারা গেছে। আমি নিজের মুখে আমি বলবো, নিজের মুখে আমার স্বামীকে বলবো যে সন্তান পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু আমার স্বামী বাইরে থাকবে, কি হালাতে থাকবে, অতএব তাড়াতাড়ি বলা যাবে না। এবার স্বামী বাড়ি ঢুকেছে, আর বাড়ি ঢোকার পর রাত গভীর হয়েছে, আর আপনার কিনা স্ত্রী সুন্দর করে বিছানা বিছিয়ে দিয়েছেন, সুন্দর আপনার চাদর বিছিয়ে দিয়েছেন, সুন্দর সুন্দর খাবার তৈরি করেছেন। এর আপনার কিনা স্বামীকে খাওয়িয়ে দিলেন, খাওয়িয়ে দেওয়ার পর স্ত্রী সুন্দর করে সেজে নিয়েছেন, স্বামীকে দেখাবেন। স্বামী অনেকদিন পর বাড়িতে এসেছে। এবার স্ত্রী উম্মে সুলাইম বিনতে মালহান যখন সুন্দর করে পরিপাটি করে নিয়েছেন, এবার তারা দৈহিক মিলনে চলে গেছেন, স্বামী স্ত্রী নির্জনে চলে গেছেন, ভালোবাসার গভীরে তারা চলে গেছেন। এটা যখন সমাপ্ত হয়ে গেল, কমপ্লিট হওয়ার পর এবার তারা দুজনেই যখন নাপাক হয়ে গেছেন, এবার উম্মে সুলাইম বিনতে মালহান বলছে, স্বামী আমার, আপনাকে আমি একটা কথা বলবো, যেই কথাটা বললে আপনি উত্তরটা দিবেন। বলছে, বলো কি বলবে? তো বলছে, কোন ব্যক্তি যদি, কোন সম্প্রদায় যদি, কোন লোক যদি আমাদেরকে আমানত দেয়, আর আমানতটা যদি ফিরে দিতে চায়, তাহলে কি আপনি ওই আমানতটা ফিরিয়ে দিবেন না? কত আল্লাহওয়ালী মহিলা ছিলেন, কান্না করে নাই স্বামীকে খুশি করার জন্য, কত সুন্দর করে কথা বলছেন দেখেন। এবার আবু তালহা বলছে, বিবি রে, কেউ যদি চাইতে চায় অবশ্যই তার আমানত তাকে দিয়ে দিতে হবে। এবার বলছে, স্বামী আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা আমানত দিয়েছিলেন, একটা সন্তান, ফুটফুটে সন্তান দিয়েছিলেন। ওই সন্তানটা আমানত দিয়েছিলেন আমাদেরকে, আল্লাহ নিজের আমানত আল্লাহ উঠিয়ে নিয়েছেন। আর যখনই এই কথা বলা, স্বামী আবু তালহা এমন ভাবে রাগান্বিত হয়ে গেছেন। আনাস বলছেন, আপনার কি নাম? আনাস বলছেন যে আমি আপনার চোখগুলোকে দেখলাম লাল লাল বর্ণ করে দিয়েছে। স্বামী তো রেগে একাকার হয়েছে, নাপাক অবস্থায় তুই আমাকে কি শোনাতে আলি? আগে বলতে পারো নাই। এবার স্ত্রী দেখেন, কোন মানসিকতা দেখেন, স্বামী বাহির থেকে আসবে, কি হালাতে আসবে, কি তার ধারণা। হয়তো স্বামীর মনে ছিল যে আমি আমার স্ত্রীকে আজকে দেখবো, আর প্রাণ ভরে কথা বলবো। হয়তো স্বামী ওই টার্গেট করে অনেকদিন পর এসেছে, তা আমি ওটাই আমি স্বামীকে আজকে দিব। থাক, সন্তান আছে, লাশ পড়ে আছে, থাকুক, স্বামীর আনন্দ উল্লাসটা আগে হয়ে যায়। তো বলছে, কেন তুমি বললে না? রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হওয়ার পর এবার চলে গেছেন আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের নাপাক অবস্থা শুনবেন, কি হয়েছে? কি হয়েছে? বলছে, আমার স্ত্রী আজকে আমার সঙ্গে মিলন করেছে এমন সময় আমার সন্তান মরে গেছে, আর আমি এখন নাপাক। তখন আল্লাহ রাসূল দোয়া করে দিলেন যে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও, এবং তাদের মিলনে, আজকের রাত্রির মিলনে তুমি আল্লাহ তাদেরকে আরেকটা নেক সন্তান দান করো। তখন আরেকটা আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করেছিলেন। প্রিয় ভাই সকল, মা বোন, তাহলে স্বামীর আনুগত্য করতে শিখুন, স্বামীর আনুগত্য করতে শিখুন। আর 3 নম্বর কি বললেন? কোন মহিলা জান্নাতি? 3 নম্বর বলছেন, ওই মহিলা জান্নাতি যেই মহিলা স্বামীর মতন করে চলবে, উঠবে, বসবে, যেটা পছন্দ করবে মহিলাও পছন্দ করবে, যেটা স্বামী অপছন্দ করবে ওটাও মহিলারা অপছন্দ করবে। এই 3টা গুণ যদি থাকে, তাহলে ওই মহিলা হচ্ছে জান্নাতি। মুসলিম শরীফের হাদিস বললাম। 3 নম্বরটা কি বললাম? স্বামী যেটা পছন্দ করে স্ত্রীও পছন্দ করবে। তো আমাদের দেখি কি হয়, ঈদ হয়, তো ঈদ কয়টা হয়? একটা না দুটা? বছরে কয়টা হয় জোরে বলেন? শুনছেন তো? 2টা। তো এবার এই যে সামনে আবার রমজান মাস আসছে, তো রমজান মাস স্ত্রী বলেছে একটা শাড়ি এনে দিও। ঠিক আছে, শাড়ি এনে দিব। এই 3 নম্বরে আমাদের মহিলা কিন্তু ফেলিও। ওরা কি করেছে? তো বলছে, ঈদ আসবে, এই যে স্বামীর জন্য, স্ত্রীর জন্য একটা ভালো একটা শাড়ি নিয়ে যাক, কষ্ট করে যাক। স্ত্রী আপনার একটা ভালো না দিলে হয়? তো ভালো দিবে। তো ভালো দেওয়ার জন্য ও বেচারি রমজান মাস রোজার দিন বুঝতে পারলে, বেচারি রোজা আছে, জি রোজা আছে, 2 দিন পর হবে,
করবে। তো রোজা যখন আছে এবার তার দুদিনে পরে ঈদ হবে, তো তার দুদিন আগে এবার সারি নেবে সুন্দর। তো না খেয়ে আছে বাচারি, রোজা অবস্থায় আছে, গোটা মার্কেট ঘুরছে, এই দোকান ওই দোকান, সারি বস্তা নয় ওই বস্তা নয়, যে কোন দোকান ভালো হল না, লাস্টে আর একটা দোকান, বেচারি 4-5 ঘন্টা ধরে না খাওয়া মানুষ ঘুরেই চলেছে বানবাটি, লাস্টে বলে একটা দোকান চয়েস হলো, দিয়ে সুন্দর একটা কাপড় বলছে জায়গা এটা আমার স্ত্রীকে মানাবে, দারুণ লাগে আমার স্ত্রীকে। তো এটাই নিয়ে এলি, দোকানটাকে বলছে ভাই প্যাকিং করে দাও, প্যাকিং করে দিছে সুন্দর করে, যখন দিছে একদম মলাট খাপ লাগিয়ে নিয়ে আসছে। একবার ইসলামী তো একবার খুশিতে আটকানো হয়ে গেছে, বিবিকে দিব, স্ত্রী খুশিতে আটকানো হয়ে যাবে, একবার বলবে যে যাক স্বামী একটা চয়েস করে নিয়েছে। আপনি এই ধান্দাতে আছেন, স্বামীর প্রশংসা স্ত্রীর প্রশংসা নেবে আজকে, তা আপনি কি রোদে এত রোদ আপনি কিছু মনে করেন, তাও ধাই করে আপনি চলে গেছেন, দিয়ে আবার বলছে স্ত্রী বলছে রহিমা শোনো, আরে আই না রে, চলে গেছে, কত সুন্দর শাড়ি নিচ্ছি, দেখ শাড়ি নিচ্ছো দেখি তাহলে। এবার খাটে বসেছে বুঝলে, শাড়িটা খুলছে, সবই প্যাকিং করছে, সবই খুলে দেখছে, কেমন কাপড় নিচ্ছে জি, কাপড় এত মন খারাপ, এই চিট পাটা হয়ে চলে গেছে। স্ত্রী কইছে যে খাইতে মেসতে গেছো, আর রোজা খুলতে হবে, রোজা কি খুলবি, রোজা খুলবে না, পিস দিয়ে দিস, কি করবো এত দিন ঘুরে এত লেগে একটা সাবজেক্ট উন্নতি করছি যাচ্ছি। এবার কি বলছেন জানেন, এবার বলছে এই দেখো তো সাত দামের বাপ কত সুন্দর আসছে, আর তোমার ছোট ছিল না, এই তো আরো মিটার 100 হয়ে গেছে, তুই সাত দামের বাপ খুঁজলে হিন্দ্রে, আর আমি তো এনেছি খোঁজ হলো না। তো 3 নাম্বারটা কি বলছে, যে স্বামী যেটা পছন্দ করবে স্ত্রীও পছন্দ করবে, স্বামী যেটা অপছন্দ করবে স্ত্রীও অপছন্দ করবে, স্বামীর মতন করে চলবে। কিন্তু আমাদের এটা নেই বললেই চলে। তো আনুগত্য, মা বোন, আমরা স্বামীর আনুগত্য করতে ফেলিওর হয়ে গেছি, স্বামীর আনুগত্য করতে নাই। এরা এমন মহিলা, এমন জেন্ডারেশন, এমন পাকাম শয়তানেরা, এরা স্বামীর সংসার ছাড়তে রাজি আছে, কিন্তু কাজা আদায় করতে ছাড়বে না। বুঝতে পারেননি কাজা? খুলে বলি, কাজার নাম আজ কাজা লাগলো, সিরিয়াল কাজা। স্বামী ছাড়তে পারবে কিন্তু সিরিয়াল কাজা না হওয়া পর্যন্ত ছাড়বে না। ওই জন্য আমিও ধরে কলম ধরে নিলাম, ওরা নামাজি রোজা ছাড়তে পারে, ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, ছাড়বে না বাংলা সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ছাড়বে না বাংলা সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কাজের মেয়ে মর্জি নাই, হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ, স্কুল যায়নি, কলেজে যায়নি, হিন্দি বুঝে না, ওই যে সিরিয়ালে পেলেছে কেমন করে কইতে হয় ওটাই ধরে লিখছে। পাশের বাড়ি মর্জি নাই, হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে গায় তুমসে প্যার করতে হো। বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, আরে বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, হিন্দি সিরিয়ালে মারে তাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। হায় রে স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। যাক, একটা বলেছি ফাসসালিহা তুন কানিতা হাফিজা, এগুলো বাকি থেকেই গেল, থাক। তাও যেটি বললাম মা বোনদেরকে এটির উপরে ডিপেন্ড করে আমল করতে হবে। তবে শেষে আমি ভাইদেরকে অনুরোধ করব, আমার যুবক ভাইকে, আপনারাও স্ত্রীদেরকে সময় দেন, স্ত্রীর সঙ্গে মহব্বত ভালোবাসা বৃদ্ধি রাখুন। ওই ল্যাল খাপড়ার মতন হতে যায় না। আর সালি ফোন করে তার কি
ঠিক আছে মানে গাড়ি চলছে তাও ভুল ভুল চলে গেছে, কোনো অসুবিধা নেই, টেনশন নেই। আর যদি বাড়ির বউ বলে রাখতে এখন গাড়ি চালাচ্ছে, দেখেছে এরকম করিয়েন না। স্বামীর সঙ্গে শ্রদ্ধা ভালোবাসা রাখেন, স্বামীর খোঁজ, আপনি স্ত্রীর খোঁজ নেন, স্বামীও স্বামীর খোঁজ নেন, দেখবেন সংসারটা সুখী হবে, ভালো হবে। দেখেন আমার টাইম প্রায় শেষ হতে চলেছে, আর 10 মিনিট আমার আছে, তো 10 মিনিট বলছেন যে মানে 10 মিনিট কালেকশন করেন, মানে এটা কবরস্থানের নাকি ঈদগাহের জন্য এই মাহফিলটা করেছেন। এই উদ্দেশ্য কি, যে এই কালেকশন অর্থাৎ দান, আর এই ঈদগাহ আছে বলেই ঈদগাহকে মানে নাম করে আজকে এই জলসা কোরআন হাদিসের আলোচনা আপনি শুনতে পাচ্ছেন, যদি আপনি শুনতে পেতেন না বিধায় আমি 10 মিনিট আছি। আর কে এটা কি পাঠাচ্ছে, শেষে বলেছে যে বর্তমান যুগের হাওয়া, বর্তমান যুগের হাওয়া বলতে গেলে 100 টাকা করে লাগবে, সব কটাকে 100 টাকা করে দিয়েছে, 100 টাকা করে লাগবে। তো কি বলছিলাম, 10 মিনিট মাত্র টাইম আছে। কোন আল্লাহর বান্দা আছেন যে এই আপনার কিনা ঈদগাহের জন্য, যে ঈদগাহতে বছরে 2 বার ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, 2টি ঈদ একটা আনন্দ উল্লাস হবে, এই ইবাদতের মাধ্যমে, আনন্দের মাধ্যমে আল্লাহকে ডাকা হবে। এর জন্য জায়গা দরকার, তাহলে জায়গা দরকার, সৌন্দর্য দরকার, সৌন্দর্য যখন দরকার তো এতে টাকাও দরকার। তো অতএব কোন ভাই আছেন যে আজকে রেকর্ড করবেন আমার সামনে যে ভাই একজন 5000 টাকা দিব, এরকম কোন ব্যক্তি আছেন? 5000 টাকা দেনেওয়ালা অবশ্যই আছেন। আপনার অনেক দান দিয়ে গেছেন, দেখলাম দিয়েছেন, এরপরেও প্রয়োজন আছে বিধায় তার কালেকশন, আদা টাকা তার অপচয় যাবে না, ইনশাআল্লাহ এটা কাজে লাগবে। অতএব কোন আল্লাহর বান্দা আছেন যে 5000 টাকা দিবেন এরকম? দেখেন আমি আর খুব জোরে আছি, ওই 10 মিনিট বলেছে, তাকে 6 হয়ে গেল, আর 9 মিনিট 15তে আমি ছেড়ে দেব, 11:30টায় আমি ছেড়ে দেব। বলেন কোন আল্লাহর ভাই আছেন, কোন আল্লাহর বান্দা আছেন যে আপনি আজকে এই গভীর রাত্রিতে 5000 টাকা দিবেন? কেউ আছেন? বলেন। আর নাই আছে বলেন 1000 টাকা করে লিখান। 10 জন আছেন? মা বোন আজকে আপনারা মাশাআল্লাহ দেখলাম অনেক এসেছেন, প্যান্ডেল খুলতে হয়েছে আবার সাইডে, অনেক এসেছেন মাশাআল্লাহ। আজকে আপনাদের মেয়েকে, আপনাদের দান, আপনার মেয়ের, আপনার বউয়ের আজকে কেমন দান হচ্ছে আজকে দেখতে চাই। তো এর আগে দান কিন্তু এরকম নাকের কানের আপনার আংটি ফান্টি গুলো কিছু আসেনি, মোট 2টা না, এটা হবে না। আমি আজকে নিতে চাই 2টা আংটি। কোন মা আছেন, কোন বোন আছেন যে 2টা আংটি দিবেন আল্লাহর হস্তে? মা আমার, বোন আমার, বলেন বাবজি 1000 টাকা করে দিবেন আল্লাহর হস্তে। কোন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম আছেন? আর না হয় বলেন যে আমি 1 বস্তা করে সিমেন্ট দিব মাওলানা, আমি হাত তুলে দিলাম ওখান থেকে, এরকম লোক নাই? আপনার 5000 টাকা আপনি সুযোগ এলে কি বলে গেছেন? আপনি চাইলে আচ্ছা যাই হোক, আপনাকে এখন বাংলাদেশের সাথে তো বলছি আর কি আমার মা এবং বাবা মারা গেছে, তো এখানকার কে উনি? আমি আমজনতায় 5000 টাকা ঠিকাদার, মাশাআল্লাহ। তো আপনি আছেন আবার আচ্ছা যাক, 5000 টাকা দিয়েছেন, ঠিক আছে। না না ভুল না, মানে দেখেন বিষয়টা যে দান তো আর একটা ফাটাফাটি না, মানুষ আপনাদেরই অনুদান। এবার দেখা গেল যে একটা মানুষ পারবে, সেই রকম অসুবিধা নেই, এই জন্য বলেছি যে একটা 5000 টাকা আপনি দিয়েছেন, ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। মা বাবার জন্য নাকি? বাবা মারা গেছে, 5000 টাকা দিয়েছেন। কোন আল্লাহর বান্দা আছেন একটা 10000 টাকা কলম পাওয়া যাবে না? 10000 টাকা দাতা আছেন কোন আল্লাহর বান্দা? বাপজি ভাই 10000 টাকা একটা আবদার করেছি, আছেন কোন আল্লাহর বান্দা আছেন? বা এই ভাইটার জোড়া হন একজন, যে একজন 5000 দিলে আমি আর 5000 টাকা দেব, জোড়া হন।
আছেন কেউ? আচ্ছা না থাকেন আপনি বলেন সিমেন্ট দেবেন এরকম লোক দ্বারা। দেখেন ভাই, দান, এই দানগুলো করবেন, এটাই কাজে লাগবে, বাকি কিছু কাজে লাগবে না। মানুষের সম্পদ হচ্ছে তিনটি, মানুষের সম্পদ মূল তিনটি। এটা আমার কথা নয়, হাদিস বলছি আপনাকে। রাবি হচ্ছেন আবু হুরায়রা। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো। তখন সাহাবীরা বলছেন যে আমরা নিজের মালকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন না, তোমরা নিজের মালকে ভালোবাসো না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো। কিভাবে? বলছে তোমার মাল তো তিনটি। একজন ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। কি কি মাল আপনার তিনটি বলবো? কি কি মাল তিনটি? একটা হচ্ছে আপনি যেটা খাচ্ছেন ওটা আপনার 500 টাকা, 500 টাকা বাকি থাকবে। আল্লাহুম্মা সাল্লি, এটা 500 টাকা হয় হ্যাঁ হয় না আর ভালো ছিল, ভালো বললিছি চাইছেন টোটাল 1000 টাকা নাকি? নামটা বলে দেন আপনি, বুঝলেন না? এখানটা লিখে দেন, তাহলে 1000 টাকা হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ মায়ের জন্য দান করেছেন, আল্লাহ মাকে তুমি মাফ করে দাও, দুনিয়া ছেড়ে চলে গেছেন, আহারের সন্তান, মায়ের কথা মনে পড়েছে। আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা। তাহলে আপনার মাল হচ্ছে তিনটি। কয়টা বললাম? তিনটি। এক, আপনি যেটা খাচ্ছেন ওটা আপনার, যেটা এই পোশাকটা পরে আছেন এটা আপনার, আর যেটা আপনি আল্লাহর রাস্তে মসজিদ হোক মাদ্রাসা হোক যেই জায়গায় দেন দান করেন না কেন ওটা হচ্ছে আপনার। বাকি পৃথিবীতে যত আছে সব অরিসের মাল। আপনি যে মালটা পেয়েছেন এটা কারো কাছ থেকে আপনি পেয়েছেন? কারো কাছ থেকে আপনি পেয়েছেন। আপনি মারা যাবেন, আপনার ছেলেরা নেবে, আপনার ছেলে যখন মারা যাবে তারা নেবে। মাল কিন্তু আপনার না, মাল হচ্ছে আল্লাহ আপনাকে খরচ করতে দিচ্ছে কেবলমাত্র। তো বলেন, আর একজন আরেকজন 5000 টাকা দেনেওয়ালা আছেন, বাবা মায়ের দুজনই মারা গেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মা বাবার জন্য দিয়েছেন 500 টাকা। আল্লাহর মাকে মাফ করে দাও, মা বাবাকে আল্লাহ ক্ষমা করে দাও। রব্বুল আলামিন কি অবস্থায় আছে জানি না, আল্লাহ এই দান দেখে এই মায়ের বাবার কথা স্মরণ করে দান করেছেন, এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। এক বস্তা আচ্ছা সিমেন্ট গুলো 10 বস্তা দেন না, একটা হলো 9টা বস্তা লিখান তো ভাই। আমি বলেছি আপনার মাল যেটা জমা দিবেন ওটা, বাকি যত মাল আছে টাকা পয়সা সব থেকে যাবে। সমরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই, সমরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই, জগতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। সমরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই। যতই করো পাকা বাড়ি টাকা পয়সা জমিদারি, যতই করো পাকা বাড়ি টাকা পয়সা মাশাআল্লাহ। একজন যুবক ভাই একটা আংটি তার আঙুল থেকে খুলে দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, এবং এক বস্তা সিমেন্ট দিয়েছেন। 8টা টাকা হলো। আর 8টা কেউ আছেন 8 জন দিয়ে দেবেন? বক্তা চলে এসেছেন, 8 জন আছেন যে ও আসতে হবে না, আপনি খালি জোরে বলে দেন মনে না আমি এক বস্তা দিলাম, এরকম হাত তুলেন ভাই দেখি। 8টা লোক 2 জন হয়েছেন, অনেক দাম দিয়েছেন, আপনার 2 বস্তা, মাশাআল্লাহ 2 বস্তা দেখেন, তাহলে 4টা হয়ে গেল অলরেডি। আর 6 জন, আপনার কত? 2 বস্তা। এই যে ভাই 2 বস্তা রাখেন, তাহলে কয়টা হলো? 6টা হলো। আর 4টা বস্তা পাওয়া যাবে না? 4টা আপনার একটা, মাশাআল্লাহ। এই যে ভাই এখানে একটা, এখানে একটা, এক বস্তা রেখে সিমেন্ট। আর 3টা আছে ভাই, এই ভাই টাটা আর 3 জন টাটা খুলে দাও আছেন। আমি হাতটা উঠিয়ে দেন যে ইনশাআল্লাহ আমি এক বস্তা দিয়ে দেবো। আবার 2টা, বেলি দিয়ে সব তাহলে এরা কি কিনে তার ভরতে তার ভরছে খালি বাবা মারা গেছে, 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। এই দান খেলা তুমি কবুল করে নাও। মায়ের জন্য দিয়েছেন বাবা, আল্লাহ বাবা দুনিয়াতে নাই, রব্বুল আলামিন কবর কি হালাতে আছে জানি না, মাবুদের মেহেরবানি করে ওই
মা বাপকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আযাব বন্ধ করে দাও, জান্নাত নসিব করো এবং আল্লাহ তাদেরকে পরিবারে সুখে শান্তিতে রাখো। কয়টা হলো? আটটা ভাই। বিনা কাজে সেটা কি হলো? আচ্ছা। খালি আর ঘোষণা করছে, ঘোষণা করছে। আপনার একটা ভালো লাগে। আরেকজন ভাই, একজন বলেন যে আমি দিলাম শেষ বেলা একজন আপনার। আচ্ছা লিখে দেন চারটা। রেকর্ডটা দেবো হবে না? 2 বস্তা কে? হ্যাঁ আপনি 2 বস্তা।